রাত তখন প্রায় 12:30। আকাশে চাঁদ নেই। মেঘের আড়াল থেকে মাঝে মধ্যে দু এক ফালি আলো বেরিয়ে আসছে, আবার ডুবে যাচ্ছে। গ্রামের প্রায় শেষ প্রান্তে, যেখানে মানুষের যাতায়াত নেই, সেখানে সেই পুরনো শ্মশানটা। লোকমুখে শোনা যায় এই শ্মশান ঘাটে নাকি থাকে শাকচুন্নী নামক এক অপদেবতা। এই পথ দিয়ে যারাই আসে সে নাকি তাদেরকে ডেকে তাদের মৃত্যু ঘটায়। সেই গ্রামের এক যুবক ছিল যে এসবে বিশ্বাস করতো না। সে একদিন বাইরে থেকে বাড়ি ফিরে আসার সময় তার বন্ধু বান্ধব তাকে বললে সে কথা সে বিশ্বাস করে না। কিন্তু যখনই বাড়ি ফিরে আসে তখন সন্ধ্যা হয়ে যায়, আর শাকচুন্নী তখন থেকে তার পিছু নেয়। সকাল হলে রফিক সে তার দাদুকে সবকিছু খুলে বলে। সব শোনার পর দাদু তাকে বলেন, শ্মশানের ধারে কাছে যাস না। এই যুগে এসব বিশ্বাস করেন কিভাবে? সেদিন ছিল অমাবস্যা। রাত যত গভীর হল, গ্রামের সব বাড়ির আলো নিভে গেল। চারদিক নিস্তব্ধ ছিল। সেই রাতে চুপি চুপি সে কাউকে কিছু না বলে শ্মশানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঘরের দরজা খুলে আস্তে আস্তে রাস্তার দিকে চলতে শুরু করে। সে রাস্তা দিয়ে চলছে, এমন সময় ভয়ঙ্কর সব রকমের শব্দ। সে আরও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। হঠাৎ করে তার হাতে থাকা সে বাতি নিভে যায়, গাছের ডাল ভেঙে পড়ে। এতে রফিক আরও বেশি ভয় পেয়ে যায়। এক বুক সাহস নিয়ে রফিক আবার সামনের দিকে এগোতে থাকে। হঠাৎ সে চুরির ঝনঝনানি শব্দ শুনতে পায়। তার কিছুক্ষণ পরে তার বন্ধুর মতো কে যেন তার সামনে এসে দাঁড়ায়। এতে রফিক আরও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। কিছু সময় নীরব থেকে রফিক আবার উঠে পড়ে। এর কিছুক্ষণ পরে সে পাগলের মতো আচরণ করতে থাকে। কিন্তু তুমি বলেছিলে কেউ আসবে না, তাহলে এই শব্দ কিসের? হঠাৎ শাকচুন্নী তার সামনে এসে বলে, কে রফিক, কোথায় যাচ্ছিস? কথা বলি। তারপর শাকচুন্নী তার সেই ছোটবেলার খেলার সাথীর রূপ ধরে বলে, তুমি এসেছো? অনেক দিন ধরে অপেক্ষা করছি। কে কে তুমি? কে কে তুমি? আমাকে ভুলে গেছো এত তাড়াতাড়ি? না, এটা অসম্ভব। তুমি তো মারা গেছো। মৃতরা কি কখনো পুরোপুরি চলে যায়? তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমাকে ভুলিনি। চলো, আমার সঙ্গে চলো। এরপর রফিক তার নিজের প্রাণ বাঁচানোর জন্যে দৌড়ে পালাতে থাকে, কিন্তু শাকচুন্নী তাকে ধরে ফেলে। আবার সে ছুটে পালাতে থাকে। এভাবে হঠাৎ সে অজ্ঞান হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই তার দাদু এসে তাকে সেখান থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে রফিক তার দাদুকে তার সঙ্গে যা যা ঘটেছে সব কিছু খুলে বলে, কিন্তু শাকচুন্নী তার পিছু ছাড়ে না। যখন রাতে সে ঘুমায় তখন শাকচুন্নী এসে তাকে বিরক্ত করতে শুরু করে, তার ঘরের চারিপাশ দিয়ে। তাই পরের দিন সকালে রফিকের দাদু রফিককে নিয়ে মসজিদের ইমামের কাছে যান। মসজিদের ইমাম তার সমস্ত কথা শুনে তাকে দোয়া দৌলত পড়ে দেন। اللهم إني أسألك رزقا طيبا وعلما نافعا اللهم إني أسألك رزقا طيبا وعلما نافعا وعمالا متقبلا। তারপর থেকে রফিক আবার তার বন্ধু বান্ধবদের সাথে আগের মতো হেসে খেলে বেড়াতে শুরু করে।